রাত তখন 4:45। ব্যস্ত নগরী ঢাকা যখন অনেকটাই নিস্তেজ, ঠিক তখনই মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয় হাতবোমা। এর ঘণ্টা দুয়েকের মধ্যে ভোর 6:45টার দিকে শাহজাদপুর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে জ্বলে ওঠে দাও দাও আগুন। আধা ঘন্টা পর আগুন লাগানো হয় একই সড়কের মেরুলবাড্ডায় আকাশ পরিবহনের একটি বাসে। এরপর সকাল 7:10 মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের একটি খাদ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠানের ভেতরে ককটেল বিস্ফোরণের খবর শুনে সকাল শুরু হয় রাজধানীর মানুষের। সবগুলো ঘটনায় 10 নভেম্বর সোমবারের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিন মধ্যরাত পর্যন্ত এনসিপি কার্যালয় সহ অন্তত 12টি জায়গায় বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই মধ্যে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গেটে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় একসময়ের শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। রাজধানী ঢাকা হঠাৎ করেই যেন পরিণত হয়েছে আগুন আর ককটেলের নগরীতে। একের পর এক বাস পোড়ানো, যখন তখন বিস্ফোরণের শব্দে চরম আতঙ্কিত সাধারণ মানুষ। সবার মনেই ভয়, কখন কি হয়। অনেকেরই প্রশ্ন, দেশে আসলে কি হতে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নামে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মরিয়া হয়ে উঠবে আওয়ামী লীগ। সেই সঙ্গে নির্বাচন ভণ্ডুল করতেও চেষ্টার ত্রুটি থাকবে না তাদের। কার্যক্রম নিষিদ্ধ দলটি এরই মধ্যে লকডাউন সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। প্রকাশ্য কার্যক্রম নিষিদ্ধ থাকায় ঝটিকা মিছিলের পাশাপাশি আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরা চোরাগোপ্তা হামলা, আগুন লাগানো, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের নাশকতা ঘটাতে পারে বলে আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল। রাজধানীতে গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো তারই নমুনা বলে বেশিরভাগ মানুষের ধারণা। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 34 জনকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতারের খবর দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। 13 নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 1.5 বছর পর দেশে একটি নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। জুলাই সনদ নিয়ে বিরোধিতা থাকলেও ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে নেমে গেছে। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরবে, এই প্রত্যাশায় মানুষ গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এমন সময়ে জ্বালাও পোড়ায়ের এই প্রবণতা তাদের মধ্যে নতুন করে ভীতির সঞ্চয় করছে। ব্যক্তি ও পরিবারের নিরাপত্তাহীনতার পাশাপাশি দেশের ভবিষ্যৎ নিয়ে সর্বস্তরে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।